আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে হলো রুই মাছ রান্না করব এই কচু দিয়ে। তো কচুটা আমি কাইটে নিয়ে আপনাদের দেখাই, কাইটে পরিষ্কার করে ধুয়ে নিই সব কিছু। পেঁয়াজ কাঁচামরিচ কাটছি, কচু আলু দিয়ে আর বেগুন দিয়ে আমি আজকে রুই মাছটা রান্না করব। তো আমি এগুলো কাইটে নিই, আপনারা দেখুন, পাশেই থাকুন, সব কিছু একসাথে করে নিই আমি। পেঁয়াজ কাঁচামরিচটা কাইটে নিলাম অলরেডি, আবার কচুটা কাটবো, কাইটে পরিষ্কার করে গুছিয়ে নিব সব কিছু একসাথে। তারপর আমরা আপনাদের রান্নাটা সব কিছু দেখাবো। তো পাশেই থাকুন, দেখুন। তো গাইস, এই যে কচুগুলো কেটে নিলাম, আর হলো সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আলু আর বেগুন কেটে নিচ্ছি। তো এই যে কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা আমি এই যে সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ একসাথে দিয়ে মাখাই নিলাম। তো এখন আমি এটা ভাজবো। তো একটা একটা ভাজি, আপনারা দেখুন। আর এই কচুটাকে আমি এখন লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিব। তো আগে আমি এগুলো ভাজা নিই, পিস করে দিয়ে দিয়েছি মাছগুলা। ভালো করে ভাজা নেব মাছগুলা। মাছগুলো ভাজা নিই, দেখুন। আর এই কচুটার মধ্যে এখন আমি লবণ দিয়ে তারপরে হলো এটা ভালো করে পরিষ্কার করে নেব। কে কে আমার মতো এভাবে লবণ দিয়ে কচুকে ধুয়ে তারপরে রান্না করেন? এইভাবে একটু লবণ দিলাম। এটাকে এখন ভালো করে হাত দিয়ে কষলিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব। এইভাবে এইভাবে। তো এটা মাছ ভাজার দিতে থাক, আমি জলটা পরিষ্কার করি। তো দেখুন, আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। তো খেয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এটা রান্না করার সময় দিয়ে দিব আবার। তো এই পাশে মাছ ভাজা হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে, উল্টে পাঠিয়ে দিই। তো আমি উল্টে দিই। আর দেখুন পাশেই হলো কাচ্চি মাছের চচ্চড়ি রান্না করছি। এটা দেখতে থাকুন, মাছটা আমি উল্টে দিই আপনারা। তো মাছগুলো ভাইজে আমি উঠিয়ে নিলাম এখানে। তো এখানে আমি ওই তেলের মধ্যে হলো পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিব। এই যে দেখতেছি সব কিছু একসাথে। কাঁচামরিচ দিয়ে দিই। তো এটা আমি একটু ভাজা ভাজা করে সব মশলা একটা করে দিয়ে দিতেছি। তো এখানে এই যে ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি। এখানে আমি একটু আদা বাটা দিব। আদা বাটাটা দিয়ে দিলাম। তো এখানে একটু হলুদ থাকি, লবণ সব একসাথে মিশিয়ে আমি দিয়ে দিই। তো দিয়ে দিলাম। তো এটা কষাতে থাক, কষানো হতে থাক। আপনারা দেখুন, পাশে থাকুন। মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এখানে কচু দিয়ে দেবো আগে। এই কচুটাকে আমি 2 মিনিট কষিয়ে তারপর অন্যান্য সবজি দিয়ে দেবো। কারণ কচুটা গলতে একটু সময় লাগে, তাই আমি এটা আগে দিয়ে দিলাম। তো এটা 2 মিনিট কষানো হোক, তারপরে আরও সবজি আমি দিয়ে দিব। এটা আমি ঢেকে দেবো। 2 মিনিট পরে আবার আসলাম। কষানোটা হয়ে গেছে প্রায়। এখানে অন্যান্য সবজি আমি দিয়ে দিব। অন্যান্য সবজি দিয়ে আবার এটা ঢেকে দিব। এই যে অন্যান্য সবজি আমি দিয়ে দিলাম। এটা সিদ্ধ হওয়ার জন্য আবার অপেক্ষা করবো। তো আমি এটা ঢেকে দিই। ঢেকে দিলাম।
তো সব সবজি কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো আলু, কচু, বেগুন সবই হয়ে গেছে সিদ্ধ। তো এখানে আমি মাছ দিয়ে দেবো, এখানে মাছ দিয়ে দিলাম, এখানে ঝোল দিয়ে দেবো। তো আমার রান্নাটা কমপ্লিট। আমি গরম পানি দিয়ে দিলাম, কম করে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর উপর দিয়ে একটু জিরা ফাঁকি দিয়ে দিব। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই গাইস আপনাদের। রান্নাটা কমপ্লিট। কেমন হলো রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো রান্নাটা কমপ্লিট। উপর দিয়ে হলো এই যে জিরা ফাঁকি দিয়ে দিতেছি। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন।